ডিসক্লেইমার। এই চ্যানেলটি কোনো অবৈধ কার্যকলাপ প্রচার বা উৎসাহিত করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। থাম্বনেল ও টাইটেল থেকে বুঝে গেছো কি নিয়ে ভিডিও। যারা বোঝোনি তাদের জন্য বলে দিই, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বা পিসিসি সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যাই বলো না কেন, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নথি আমাদের কাছে এখন। চাকরির ক্ষেত্রে পাসপোর্ট, ইন্টারভিউ, আর যদি দোকান থাকে, তোমাদের প্যান আইডি থাকে, রিচার্জ আইডি থাকে, সবকিছুতে কিন্তু এখন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা লাগছেই। এটা খুব সহজ পদ্ধতি আমি আজকে দেখাবো যে তোমরা খুবই সহজে কিভাবে তোমরা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পিসিসি সার্টিফিকেট বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট যাই বলো না কেন, অনলাইনের মাধ্যমে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কত টাকা খরচা হবে, কি কি ডকুমেন্টস লাগবে, একদম স্টেপ বাই স্টেপ ধরে দেখাবো। তো চলো বেশি দেরি না করে শুরু করি। আর যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব একটু করে দিও। তোমাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবে মোটিভেট হয় আরো ভিডিও বানানোর জন্য। তো চলো বেশি দেরি না করে শুরু করি। তো দেখো, সবার প্রথমে কিন্তু তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটে আসার পরে এবার তোমাদের এখানে লিখবে কি দেখো, পিসিসি পিসিসি বলে লিখবে, ঠিক আছে? তো তোমরা কিন্তু pcc.wb.gov.in এটাতে চলে আসবে। আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, একবারে চলে আসবে তোমরা। এখানে চলে আসার পরে এই দেখো অ্যাপ্লাই ফর পিসিসি। আমি যে প্রসেসটা এখানে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা সেম জিনিস মোবাইলের মাধ্যমেও কিন্তু করতে পারো, ঠিক আছে? তো তোমরা কিন্তু এই অ্যাপ্লাই ফর পিসিসি তে ক্লিক করবে। ক্লিক করার পরেই একটু লোড হবে, তোমাদের একটু টাইম নিতে পারে। আচ্ছা, এরকম হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেন্ট লগ ইন বলে একটা অপশন আসবে। এখানে সাইন আপ করার কোনো দরকার নেই। এখানে দেখো নাম্বার লিখতে দেবে না, সবার ফার্স্টে তোমার টিক বক্সে ক্লিক করবে, এখানে নাম্বার লেখার অপশন আসবে, ঠিক আছে? এখানে নাম্বারটা লিখে সেন্ড ওটিপি তে ক্লিক করবে, ফোনে ওটিপি চলে আসবে। তো দেখো আমার কিন্তু ওটিপি চলে এসছে। আমি এখানে ওটিপিটা খুব সহজে বসিয়ে দিই। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাইতে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু তোমাদের মেন হোম পেজ, মানে মেন পেজটা তোমাদের খুলে যাবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি। এবার ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখো এই জায়গাটা, তোমাদের কিন্তু এখানে অনেকগুলো অপশন দিয়ে দিচ্ছে। কি কি আছে আমি একটু ফটাফট বলে দিই। তার আগে কি লেখা আসছে উপরে দেখো, ইফ দ্য পেমেন্ট ফর ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ অলরেডি বিন কমপ্লিট, প্লিজ ওয়েট অ্যাট লিস্ট 12 আওয়ার্স দ্য স্ট্যাটাস টু আপডেট। এখানে বলতে চাইছে, খুব সহজ ভাষায় বাংলা বলে দিচ্ছি, যে তোমাদের পেমেন্ট করার পর যদি কমপ্লিট হয়ে যায়, কোনো কারণে তোমাদের পেমেন্ট হয়তো হয়ে গেছে বাট এখানে আসছে না, 12 ঘন্টা ওয়েট করতে। 12 ঘন্টার মধ্যে তোমাদের ওখানে আপডেট হয়ে যাবে, ঠিক আছে? মানে বোঝা যাচ্ছে যে 12 থেকে 24 ঘন্টার মধ্যে তোমাদের সার্টিফিকেট কিন্তু ছেড়ে দেয়। খুব সহজে বোঝা যাচ্ছে। যাই হোক, তোমরা যারা যারা নতুন অ্যাপ্লিকেশন করবে তারা এখানে ক্লিক করবে। করার পর ক্লিক করলাম আমি এখানে। ক্লিক করার পর এখানে তোমাদের আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর তোমাদের ফোনে একটা ওটিপি আসবে, ওটা কিন্তু তোমাদের এখানে সাবমিট করতে হবে। দেখো আমি কিন্তু আধার নাম্বারটা লিখে দিয়েছি। এরপর এখানে কি লিখছি, ইউর প্রোফাইল ভ্যালিডেট সাকসেসফুলি বলে চলে এসেছে, এখানে ওকেতে ক্লিক করে দেবো। এরপর কিন্তু তোমাদের এই জায়গাটা, তোমাদের ছবি দিয়ে দেবে, আধার কার্ডে যে ছবিটা আছে সেম তোমার অ্যাপ্লিকেন্ট নেবে। তো এরপর কিন্তু তোমাদের যে আধার নাম্বার অনুযায়ী তোমাদের এখানে অ্যাপ্লিকেন্ট নেমে যা থাকবে চলে আসবে। এরপর কিন্তু তোমাদের এই জেন্ডারে তোমাদের যে জেন্ডার থাকবে সেটা চলে আসবে। ডেট অফ বার্থে তোমাদের আধারে যে ডেট অফ বার্থ থাকবে সেটা চলে আসবে। ন্যাশনালিটিতে ইন্ডিয়ান চলে আসবে, বা যেটা তোমাদের থাকবে অবশ্যই ইন্ডিয়ানই হবে। তো এরপরে কিন্তু বাবা মার নাম যারটা লেখা থাকবে সেটা চলে আসবে। এরপর তোমরা যদি তোমাদের স্ত্রীর নাম লিখতে চাও লিখতে পারো। ইমেল আইডিটা অবশ্যই তোমাদের দিতে হবে। ওকে, আমি আপাতত একটা টেম্প মেল ইউজ করে নিচ্ছি এখান থেকে। দিয়ে দেওয়ার পর এখানে পাসপোর্ট যদি থাকে তোমাদের পাসপোর্ট নাম্বার দিয়ে দেবে। এগুলো করার পরে একটু নিচে আসতে হবে তোমাদেরকে। আচ্ছা, এরপর কিন্তু তোমরা এখানে তোমাদের আধারে যে অ্যাড্রেস আছে সেটা চলে আসবে। এখানে পিনকোডটা চলে আসবে। তোমাদের ভিলেজ, স্টেট, কান্ট্রি সব অটোমেটিক চলে আসবে। এরপর এখানে কি বলেছে, এই ঠিকানায় থাকার সময়কাল, মানে কতদিন ধরে আছো। সাপোজ ধরো আমি 2000 কি বলবো, সাপোজ ধরো আমি 2020 থেকে আছি, হলো। এটা কি অক্টোবর মাস চলছে, সরি নভেম্বর চলছে এটা। আমি জানি না এটা কেন দিল এরকম। তো এগুলো হওয়ার পরে তোমাদের কিন্তু
এরপরে চলে আসবে নিচের দিকে। তোমাদের যদি এই প্রেজেন্ট অ্যাড্রেসই তোমাদের যদি পিসিসি অ্যাড্রেস হয়, মানে সেম অ্যাড্রেস রাখতে চাও, তো এখানে টিক করে দেবে। যদি না হয় তো তোমরা নিজেদের মতন দিতে পারো। তো এখানে কিন্তু তোমরা তোমাদের যে ডিস্ট্রিক্ট হবে সেটা দিয়ে দেবে। যদি তোমাদের সেম হয় তো টিক করে দেবে, অটোমেটিক নিয়ে নেবে। পুলিশ স্টেশনটা তোমরা দিয়ে দেবে। আমি কিন্তু জাস্ট তোমাদের বোঝানোর জন্য এগুলো লিখছি, ঠিক আছে? তোমরা কিন্তু সঠিকটাই দিও। এগুলো দেওয়ার পরে তোমাদের পঞ্চায়েত পঞ্চায়েতটা তোমরা দিয়ে দিলে তোমাদের মতন। নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হিসেবে তোমরা যে কোনো কিছু একটা দিয়ে দিতে পারো। এরপর তোমাদের অ্যাড্রেস প্রুফ বা তোমার অ্যাড্রেস প্রুফ হিসেবে কি দেবে, কি কি দেওয়া যাবে দেখো। আধার কার্ড দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো, রেশন কার্ড দিতে পারো, ইলেকট্রিক বিল দিতে পারো, অথবা রেন্টের এগ্রিমেন্ট। যে কোনো একটা এর মধ্যে দিয়ে দেবে। আমি ধরো আধার কার্ডটাই চুজ করলাম। করার পরে ব্রাউজে ক্লিক করে তোমাদের পছন্দ মতন তোমাদের যেটা হবে সেটা তোমরা দিয়ে দেবে। দিতে হয়ে গেলে আপলোডে ক্লিক করে দেবে, হয়ে যাবে। ওকে, এবার কি কারণের জন্য তোমরা অ্যাপ্লাই করছো? আবেদনকারী বর্তমান ঠিকানা ন্যূনতম 6 মাস থাকতে হবে, মানে যে ঠিকানাটা আবেদনকারী দিচ্ছে সেটা মিনিমাম 6 মাসের হতে হবে, তার নিচে হলে কিন্তু চলবে না। আচ্ছা, পারপাস কি কারণে দিচ্ছ? তোমাদের যদি কোনো ক্রাইম রেকর্ড থাকে সেটা এখানে দিয়ে দেবে, যদি না থাকে তো দরকার নেই। পারপাস কিসের জন্য? আচ্ছা, কি কি কারণে দিতে পারো দেখো। ভিসা বা ইমিগ্রেশন, এমপ্লয়মেন্টের জন্য দিতে পারো, এডুকেশনের জন্য দিতে পারো, রেন্টালের জন্য দিতে পারো। অনেক জায়গায় কিন্তু মানে তোমাদের বড় বড় শহরের দিকে রেন্টে তোমার যদি থাকতে হয় তখনও কিন্তু চায়। তো এগুলো হওয়ার পর বা আদার্স অপশান দিয়ে তুমি তোমার যে কারণ আছে, যদি তোমার অপশানের মধ্যে না থাকে তো এটা দিতে পারো। আচ্ছা, এইগুলো করার পরে প্লিজ সিলেক্ট দ্য ডকুমেন্ট পিসিসি অনুগ্রহ করে পিসিসি এর জন্য নথি নির্বাচন করুন। আচ্ছা, আপলোড রিলেটেড ডকুমেন্টস, এটা তোমাদের দিলেও দিতে পারো, না দিলেও কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা, রেফারেন্স নাম্বার হিসেবে তোমার কিন্তু এখানে নাম দিতে হবে, একজন দুজনের। এক প্রথম রেফারেন্সের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি সেম, দ্বিতীয় রেফারেন্সের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি। আচ্ছা, এগুলো করার পরে তোমার যদি আগের থেকেই পিসিসি করে থাকো এর আগে কোনো, তাহলে এখানে একটা 25 ডিজিটের একটা পিসিসি ইউনিক ডিজিটাল আইডেন্টিফিকেশন নাম্বার, ইউডিআইএন 25 ডিজিটের, সেটা রেডি হয়ে থাকবে। সেটা তোমরা এখানে লিখে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করতে পারো। যদি ওরকম না হয়ে থাকে তো লেখার কোনো দরকার নেই, তোমরা নর্মালি এখান থেকে প্রসিড আর সেভে ক্লিক করবে। আমি এটা সাবমিট করছি না, বিকজ আমি তো এটা অ্যাপ্লাই করবো না। এরপরে কী হবে আমি সেটা বলে দিচ্ছি। তোমাদের কিন্তু মোট 300 টাকা কাটবে, ঠিক আছে? পিসিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য 300 টাকা তোমাদের এখান থেকে কাটবে। যারা সাইবার ক্যাফে ওনার তাদেরকেও বলছি, তোমরা চাইলে 400 টাকা নিঃসন্দেহে চার্জ করতে পারো, 100 টাকা বেশি। তাছাড়া 300 টাকা এখান থেকে চার্জ কাটবে। এরপর কি হবে, যখন তোমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে তোমাদের ওটা 25 ডিজিটের নাম্বার দিয়ে দেবে। এখানে তোমাদের দেখাবে তুমি কতগুলো অ্যাপ্লিকেশন করেছো। প্রথমে তোমার এইটা আসবে হচ্ছে অ্যাপ্রুভাল পেন্ডিংয়ে। ওকে, তুমি অ্যাপ্লাই করার পর অ্যাপ্রুভাল পেন্ডিং আছে, এখানে যেরকম লেখা আছে 12 ঘন্টা, 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত এটা এখানে থাকবে। তারপর তোমাদের এটা যদি একসেপ্ট করে তাহলে সার্টিফিকেট ইস্যুড এখানে চলে আসবে, যদি রিজেক্ট করে সেটা এখানে চলে আসবে। তোমরা এই জায়গাটায় এসে মাউসটা রাখলে এখান থেকেও দেখতে পারো, সব দেওয়া আছে। তো ভিডিওটা আজকের জন্য এটুকুই ছিল, একটা ছোট্ট ইনফরমেশন। যদি ভালো লেগে থাকে আবারও বলছি একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।